বিভিন্ন সরকারি প্রকল্পে নেওয়া কাটমানি ফেরতের দাবিতে গ্রামের তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীদের একাংশ। বুধবার এমনই ক্ষোভ বিক্ষোভের ঘটনায় জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদা বিধানসভার অন্তর্গত পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের বরকল গ্রামে। এদিন গ্রামবাসীরা ওই গ্রামের তৃণমূল নেতা সুকুমার সাহার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল নেতা সুকুমার সাহা আবাস যোজনার ঘর পাইয়ে দিতে গ্রামবাসীদের অনেকের কাছেই কাটমানি নিয়েছেন। কারো কাছে 10,000, কারো কাছে 20,000, আবার কারো কাছে 30,000 টাকা পর্যন্ত নিয়েছেন। শুধু তাই নয়, গ্রামবাসীদের আরও অভিযোগ, আবাস যোজনা ছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে তৃণমূল নেতা সুকুমার সাহাকে কাটমানি দিতে হয়েছে। তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজেও দুর্নীতি করেছেন। এই সমস্ত কিছুর প্রতিবাদে এবং কাটমানির টাকা ফেরতের দাবিতে আজ তারা তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। ঘরে ঘরে পেয়েছি, আমাদের কাছ থেকে সুকুমার সাহা টাকা নিয়েছে, আমরা টাকাটা ফেরত চাই। কত টাকা নিয়েছে? 25,000। এরকম কতজনের কাছে নিয়েছে? কতজনা, সবার যতজনা বাড়ি পেয়েছে সবারই কাছে টাকা নিয়েছে, সবার কাছে টাকা নিয়েছে। আপনি টোটাল টাকা পেয়েছেন না প্রথম কিস্তির টাকা পেয়েছেন? না, আমরা পেয়েছি 1,20,000-এর মধ্যে 25,000 টাকা নিয়েছে। আমার 3বারে নিয়েছে। কি বলেছিল? বাড়ি পাইয়ে দেবে? যদি বাড়ি যদি পাও আর যদি টাকা যদি না দাও তো বাড়ি দেবো। আমরা ভয়ে কিন্তু টাকাটা দিই, এই টাকাটা ফেরত দেন। আমরা এই টাকাটা ফেরত। আমার 35,000 টাকা নিয়েছে আপনার কাছে? কি বলে নিয়েছে, কি জন্য নিয়েছে? ওই যে ঘর দিবে, আগে 15,000, তারপরে 20,000। আচ্ছা, আমার 10,000 এখন কি জন্য এসেছেন? টাকাটা আমরা টাকা এখন ঘুরে আমরা ফেরত চাই। ফেরত চাই। আমরা গরিব মানুষ, টাকা না দিলে টাকা ঘুরিয়ে পাঠিয়ে দিবে। আমার 10,000 দিতে পারছি না, আমার বাড়ি নেই। আমরা চাইছি যে আমরা 10,000 দাও, আমরা দিই না। 10,000 নিয়েছে, আমরা চাইছি। কত টাকা নিয়েছে আপনার? কেন দিয়েছেন আপনি? এলাকার তৃণমূল নেতা সুকুমার সাহার বাড়ির সামনে আন্দোলন করছিল কাটমানি ফিরিয়ে দেওয়ার দাবিতে, কি বলবেন? এই বাস্তব ঘটনা। আমি বিজেপির বুথ সভাপতি, আমার বাড়ির সামনে সুকুমার সাহার বাড়ি। আমি প্রত্যেক দিন দেখি প্রত্যেকের লোকের মানে চিটিংবাজি করে খাচ্ছে, বুঝলেন। রাস্তাঘাটের পয়সা আপনার নেহাতি মানুষদের এই বাড়ি নিয়ে দিব, বাড়ি করে দেবো, 20,000 10,000 করে টাকা দিচ্ছে। একদম নেহাতি লোকগুলো, দেখেন একটা বয়স্ক লোক বসে আছে, ওর কাছে 20,000 টাকা নিয়েছে, বুঝলেন। আমরা তখন আমরা পাওয়ারে ছিলাম না। আমি এই সমাজে 15 বছর ধরে খুব মার খেয়ে আছি টিএমসির কাছ থেকে। আমি বিজেপি করি। এই অভিযোগগুলো কি আপনারা বিডিও সাহেব বা পুরানো সাহেব? না, আমরা কিন্তু দেখেন আমাদের তখন এলাও হতো না, তখন আমাদের শাসক দলের এসেছিল তো, টিএমসির এসেছিল, মানে আমাদের কোনো থানায় যেতাম, থানা কোনো এলাও হতো না। বিডিও অফিস যেতাম, বিডিও অফিসে হতো না। এই যে আমাদের রাস্তাঘাটের সব পয়সা আমি রেখেছি। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ফের নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পুলিশের জালে ধরা পড়ল 2 মাদক পাচারকারী। দুজনের মধ্যে রয়েছে 15 বছরের এক কিশোর। এছাড়াও অপরজনের বয়স 28 বছর, তার নাম উজির মিয়া। দুজনেরই বাড়ি কালিয়াচকের শাহবাজপুর বাবুনটোলা এলাকায়। মঙ্গলবার রাতে তারা কালিয়াচকের লালুটোলা রোড এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় পুলিশ তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় 501 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা অন্য কোথাও মাদক পাচার করতে যাচ্ছিল। তবে তারা বিপুল পরিমাণ মাদক কোথায় পেল, কোথায় পাচার করতে যাচ্ছিল, এই সমস্ত দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে।